আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আর কি। আহ ফুটবলের ম্যাচ গুলো নিয়ে আজকে কথা বলবো না। আজকে কথা বলবো ফিফাকে নিয়ে। আজকে কথা বলবো মেসিকে নিয়ে। কারণ বেশ কয়েকদিন ধরে যখন থেকেই গ্রুপ স্টেজটা শুরু হয়েছে, ওয়ার্ল্ড কাপ যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই একটা জিনিস খুব বেশি বলা বলি হচ্ছিল যে আহ, আর্জেন্টিনার জন্য ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ইজিয়েস্ট পাথওয়েটা পড়ছে। আবার আবার বলা হচ্ছিল যে এই বিশ্বকাপে পরবর্তী যখন গ্রুপ স্টেজ শেষ হইলো, তখন যখন আর্জেন্টিনার সাথে খেলা পড়লো আপনার কুরাসাওয়ের সাথে, তখনও বললো যে মানুষ আর্জেন্টিনা একটা রিগড বিশ্বকাপ খেলতেছে, এবার যদি চ্যাম্পিয়ন হয়ে যায় খুব বেশি কিছু মনে হবে না, একটা রিগড বিশ্বকাপ। ফিফা প্রত্যেকটা বিশ্বকাপে আর্জেন্টিনাকে, মেসিকে প্রায়োরিটি দেয়। কিন্তু যখন এটা বলা হইতো আমি শুনতাম, বাট কালকে যখন আমার সাথে নিজে হইলো, নিজের সাথে এখন এ ঘটনা ঘটলো, একজন সমর্থক কোনো গ্রুপ দলের আমি বলবো না, বাট সে হয়তো বা ওই বছরে একটা সময় বা 4 বছরে একটা সময় ফুটবল দেখে, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের সময়। এটা আমি বিশ্বাস করি, এটা আমি জানি। সে ওই এক সময়তেই ফুটবলটা দেখে, এবং সে চাকরি বাকরি করে, সে হয়তো বা খুব বেশি ফুটবল দেখার সুযোগ পায় না। ভালো কথা। কিন্তু কালকে কালকে যখন সে এই কথাগুলো বললো, তখন আমি তাকে যখন কাউন্টার দিতে যাচ্ছিলাম, তখন সে সেই কথাগুলো মানতে নারাজ। কিন্তু আবার যখন সে কথাগুলো বলছিল, তখন সেগুলো আমাকে মানতে হবে, এরকম একটা দাবি তার ছিল। দাবিটা কিরকম ছিল? যে দাবিটা ছিল এরকম যে গ্রুপ, আজ এনার জন্য গ্রুপ স্টেজে সবচেয়ে সহজ গ্রুপটা পড়ছে। আসলে আমি ধরে নিলাম যে আর্জেন্টিনার জন্য সবচেয়ে সহজ গ্রুপটা পড়ছে। তো কি আর্জেন্টিনার জন্যই সবচেয়ে সহজ গ্রুপটা পড়ছে? পর্তুগালের জন্য কি সহজ গ্রুপ ছিল না? পর্তুগালের জন্য সহজ গ্রুপ ছিল। আপনার স্পেনের জন্য কি সহজ গ্রুপ ছিল না? ইংল্যান্ডের জন্য কি সহজ গ্রুপ ছিল না? কিন্তু ঘুরে ফিরে কথা বলতে হবে যে আর্জেন্টিনার আর্জেন্টিনার সহজ গ্রুপ ছিল। এর একটা কারণ হতে পারে আর্জেন্টিনা গত বছর ওয়ার্ল্ড কাপ জিতছে। এর আগে তো আর্জেন্টিনা আগে কোনো বিশ্বকাপে কেউ খাতায় পাতায় করতো না। গত বিশ্বকাপেই যান না, যখন আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হারলো, একটা ফ্যান বেস তো ঈদের মতো উদযাপন করছে করছে না? আবার দেখবেন যে ওই বিশ্বকাপেও কিন্তু আর্জেন্টিনাকে কেউ খাতায় পাতায় ধরতে হলো না। যে ঠিক আছে, এতগুলো ম্যাচ জিতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, এরকম তো হয়। খুব বড় বড় বিশ্বকাপে কিন্তু গত বছর আর্জেন্টিনা খেলেন, গত বিশ্বকাপের আগেও কিন্তু ওই এক ফিনালি সীমা বাদ দিলে কিন্তু খুব বড় প্রতিপক্ষের সাথে কিন্তু আর না, গত বিশ্বকাপের আগেও খেলে নাই। আপনার প্রস্তুতি ম্যাচগুলো উঠাইলেও দেখতে পারবেন না, একই ঘটনা প্রতিবারই ঘটে। প্রতি বিশ্বকাপের আগে আর্জেন্টিনা একই জিনিসটা মেনটেন করে, যে তারা খুব বেশি বড় প্রতিপক্ষের সাথে খেলে না। গেল এটা। এবার যখন আপনার রাউন্ড অফ 32 ড্রটা হইলো, ম্যাচ করলো আর্জেন্টিনা কেপ ভার্দের সাথে, স্পেনকে সাথে ড্র করলো, আপনার সৌদি আরবের সাথে ড্র করলো, উরুগুয়ের সাথে ড্র করলো, তখন দে আর দ্য বেস্ট টিম। মানে এর চেয়ে ভালো দল হইতেই পারে না। রূপকথার গল্প এসেছে, মানে আরো অনেক কিছু। এই দলটা জনসংখ্যা এত, এই দলটা এত বড়, এত এত ভালো ফুটবল খেলতেছে, আরো অনেক রকমের কথা আমরা শুনলাম। when they draw against আর্জেন্টিনা, ছোট দল কিভাবে খেলবে, আর্জেন্টিনার ফেভার করার জন্য এই ড্রটা দেওয়া হয়েছে। তাহলে স্পেন ম্যাচের সময় আপনি এই কথা বলেন নাই কেন? আপনি উরুগুয়ের ম্যাচের সময় কথা বলেন নাই কেন? তার জন্য তো সেম। আসেন এরপরে আসি, এই পরের ম্যাচে ধরলাম না আর্জেন্টিনা এই ম্যাচ জিতে গেল। আসি পরের ম্যাচটা ড্র করছে। মোস্ট প্রবাবলি যদি অস্ট্রেলিয়া ইজিপ্টের সাথে যে কোনো একজন খেলবে, ধরে নিলাম ইজিপ্ট জিতবে। কারণ ইজিপ্ট, আমার মনে হয় ইজিপ্ট জিতবে, বিকজ অফ অস্ট্রেলিয়া ওই আগের বিশ্বকাপের মতো যেই দলটা ছিল, সেই দল সেরকম একটা দল এই বছর এই বিশ্বকাপে তারা নিয়ে আসতে পারে নাই। ধরলাম ইজিপ্ট জিতবে, কারণ ধরলাম আমার মনে হয় ইজিপ্ট জিতবে। ইজিপ্টের একটা ক্লিয়ার একটা চান্স আছে এই ম্যাচ জিতে যাওয়ার, কারণ দ্য ওয়ে দে প্লেড হোল স্টেজ ওয়াজ ব্রিলিয়ান্ট। আমি ম্যাচগুলো দেখছি, তো সেখান থেকে বলতেছি যে ইজিপ্ট জেতার ভালো সম্ভাবনা আছে। এবার আসেন ইজিপ্টের, যারা বলে যে ইজিপ্টের সাথে খেলা করবে, ইজিপ্ট ছোট দল, যারা আফকন দেখে নাই, যারা ইজিপ্টের খেলাগুলো অন্তত গ্রুপ পর্বে দেখে নাই, দে আর সেইং দ্যাট যে ইজিপ্ট ছোট দল, ইজিপ্ট খারাপ দল, ইজিপ্ট খুব ভালো দল না। তো আপনি ওমর মানুষকে ছোট করে দেখতেছেন, আপনি 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 মোহাম্মদ সালাহকে ছোট করে দেখতেছেন। এই দলটা যে কাউন্টার প্রেসিং, আপনি এই দলটা খেলা না দেখলে হয়তো বা বুঝবেন না এই দলটা কতটা শক্তিশালী বা কতটা
বিপজ্জনক অন দ্য ব্রেক অন দ্য কাউন্টার, তারা যে কোনো সময় যে কোনো বিপদ সৃষ্টি করতে পারে। এই দলটার খেলা এই দলটাকে আপনি ছোট করে দিতেছেন বিকজ অফ আর্জেন্টিনার সাথে খেলা বসছে। আজকে যদি ব্রাজিলের সাথে খেলা বসতো, যদি পর্তুগালের সাথে খেলা বসতো, তাহলে দে বিকাম দ্য বেস্ট টিম। ঠিক আছে, যে 14 দল হয়ে যেত। ঠিক আছে, গেল, সেটাও জিতে যায়। এরপরে এরা খেলা পড়তে পারে মোস্ট প্রবাবলি কলম্বিয়ার সাথে, যদি কলম্বিয়া সেখান থেকে উঠে আসতে পারে। এখন কথা হচ্ছে যখন কলম্বিয়ার সাথে ম্যাচটা পড়লো, তখন দে আর সেইং যে আর্জেন্টিনা তো এখন কলম্বিয়া হতে পারবে না। কলম্বিয়া, কেউ কেউ বলে, এখানে আবার দ্বিধা ভাগ আছে, কেউ কেউ বলে কলম্বিয়া তো খুব বড় দল না, খুব ভালো টিম না। ঠিক আছে, ভালো টিম, কিন্তু আর্জেন্টিনাকে হারানোর মতো দল না। তারা আবার হয়তো বা গত কোপা আমেরিকা দেখে নাই। আবার যেটা বললো যে আপনার কলম্বিয়া ভালো দল, তা হয়তো বা কিছুটা খেলা দেখে। তো এইখানে তো কলম্বিয়ার হওয়ার কথা ছিল না, এখানে তো কথা ছিল আপনার, এই ম্যাচটা হওয়ার কথা ছিল আপনার পর্তুগালের এগেনস্টে, তাই না? আবার আসেন যদি বলি যে আগের ম্যাচটার কথাই বলি, যেখানে ইজিপ্ট আর আপনার অস্ট্রেলিয়ার সম্ভাবনা দেখাচ্ছে, সেখানে তো ইজিপ্ট আর অস্ট্রেলিয়া হওয়ার কথা ছিল না। পুরা সাউর যে ম্যাচটা, ইজিপ্ট আর অস্ট্রেলিয়া আপনার পুরা কেপ ভার্দের সাথে হওয়ার কথা ছিল না। কেপ ভার্দের ম্যাচটাতে কেপ ভার্দের সাথে হওয়ার কথা ছিল না। ইট ওয়াজ এগেন্সট উরুগুয়ে। উরুগুয়ে যদি এখন গ্রুপ স্টেজ থেকে বাদ করে যায়, এই দোষটা কি আর্জেন্টিনার বা ফিফা? আমি আর্জেন্টিনার কথা বলবো, ফিফার দোষ দিব। তো এই দোষটা ফিফা, যে উরুগুয়েকে ফোর্স করে তারা বাদ দিয়ে দিচ্ছে। তারা সহজ দলে, সহজ গ্রুপে, যেখানে তাদেরকে একটা ম্যাচ জিতলেই হইতো, সেখানে তারা 3টা ম্যাচ ড্র করে বসছে। সেখানে দোষটা অবশ্যই তাহলে উরুগুয়ের এবং ফিফার। সেখানে তো ম্যাচটা উরুগুয়ে ভার্সেস আর্জেন্টিনা হতো, তখন কি আপনি সেম কথা বলতেন যে উরুগুয়ে ছোট দল, উরুগুয়ে তো ভালো দল না? সেম কথা বলতেন। এবার আসি, তো অস্ট্রেলিয়া আর ইজিপ্টের কথা তো বললাম। আবার আসি কলম্বিয়ার খেলা। কলম্বিয়ার ম্যাচে এখানে কোয়ার্টার ফাইনাল, এই কোয়ার্টার ফাইনাল তো হঠাৎ ছিল পর্তুগালের এগেনস্টে, হচ্ছে কার এগেনস্টে? কলম্বিয়ার এগেনস্টে। কিন্তু কেন? পোর- আপনি যদি স্ট্যাটিস্টিক্স বা এবং গত যে মানে যত বিশ্বকাপ পর্তুগাল করতেছে লাস্ট 2-3টা বিশ্বকাপে যদি স্ট্যাটিস্টিক্স তুলে দেখেন, পর্তুগাল ইচ্ছা করেই তারা আর্জেন্টিনাকে ফেস করতে চায় না। তারা আর্জেন্টিনাকে তারা আপনার সাউথ আমেরিকান ফুটবল টিম গুলোকে যে ফেস করতে চায় নাই। বিকজ তাদেরকে যতবার তারা তারা গ্রুপ স্টেজে বলেন, তারা নকআউট পর্বে বলেন, তারা যে বাদ করছে, তাদেরকে হারানো দলগুলোর নাম হচ্ছে সেগুলো হচ্ছে, সেই কন্টিনেন্ট গুলো হচ্ছে হয় আফ্রিকান কন্টিনেন্ট, না হয় সাউথ আমেরিকান কন্টিনেন্ট। তারা চায় নাই যে তারা এই দলগুলোর সাথে ফেস করুক। তারা আবার দেন কমফোর্টেবল ইউরোপিয়ান দলের সাথে খেলতে, কারণ তারা ইউরোপিয়ান দলকে হারিয়ে তারা ন্যাশনস লিগ দিচ্ছে গত সিজন, গত বছর। তারা ইউরো জিতছে এই ইউরোপিয়ান দলগুলোকে হারায়। তো দে আর ভেরি কমফোর্টেবল এগেন্স্ট দ্য ইউরোপিয়ান টিম। তারা তাদেরকে বাদ বাদ করতে বাধ্য করা দলগুলো হচ্ছে আপনার আফ্রিকান বা সাউথ আমেরিকান। তো সেই জায়গা থেকে তারা তারা ইচ্ছা করে তারা ওই ম্যাচটা হয়তো ড্র করতে, কারণ আফটার দ্য ম্যাচ আপনি যদি মিক্স জোনে দেখেন, আপনি রোনাল্ডোকে দেখেন, আপনি ওইখান থেকে ওই মিক্স জোন দিয়ে বের হওয়া প্রত্যেকটা প্লেয়ারকে দেখেন, দে আর স্মাইলিং, কোচ স্মাইলিং। কারণ তারা জানে যে তারা হয়তো বা, তারা জানতো তারা ফ্রি করতে যাচ্ছে, এই করতে চাচ্ছে। সো সেখানে তো ম্যাচটা পর্তুগালের হাতে হওয়ার কথা ছিল। অল ড্রিমিং অফ দ্য আমরা পর্তুগাল এবং আর্জেন্টিনা ম্যাচটা দেখবো, টাফ হয় নাই। এরপর সেমিফাইনাল যখন আপনি খেলবেন, তখন তো ইউ হ্যাভ টু ফেস আপনার বড় বড় দলগুলো ফেস করতে হবে। তখন সেমিফাইনালে কিন্তু তখন 4 দলের খেলা, সবচেয়ে বড় বড় 4 দলের থাকবে। আমি কোয়ার্টার ফাইনাল পর্যন্তই থাকলাম। তো এই সবগুলোর পিছনে কি আর্জেন্টিনা তো আমি ফেললাম যে আর্জেন্টিনাকে ফেভার দেওয়ার জন্য যে সহজ গ্রুপটাতে আপনার ফিফা আর্জেন্টিনাকে ফেলছে, সেখানে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের এক গ্রুপে ধরে নিলাম। তো এর পরের প্যাথওয়েটা তো আর্জেন্টিনার উপরে নির্ভর করে না। এর পরের প্যাথওয়েটা তো আর আপনার আম, ইংল্যান্ডের সরি ফিফার উপর নির্ভর করে না। সেটা নির্ভর করে বাকি যে দলগুলো তাদের উপর, পর্তুগালের উপর, উরুগুয়ের উপর। সেখানে কেন আমরা বারবার ভুলে যাচ্ছি যে এই যে তার যে যে দলগুলো, কেপ ভার্দে বলেন, আপনার কুরাসাও বলেন, আপনার আইভরি কোস্ট বলেন, এরা তো নিজের যোগ্যতা এক পর্যন্ত আসছে, হ্যাঁ। তো তাদেরকে ছোট করে দেখতে পারি আমরা। হ্যাঁ, একটা যদি আবার না করুক এমন হয় যে আর্জেন্টিনাকে একেবারে হারায় দিল, তখন তো মানে ইতিহাস হয়ে যাবে যে
বার্থডে আর্জেন্টিনার মতো দলকে হারাই দিছে, বা আর্জেন্টিনা তো খুব খারাপ দল, পরে দল এটাই হওয়ার কথা ছিল, এরকম কথাবার্তা আসবে, তাই না? তো এগুলো আমার মনে হয় যে করা উচিত না, কারণ অলদো এই জন্যই শেষ বিশ্বকাপ, এরপরে কি করবে? এরপরে আপনি কাকে নিয়ে কথা বলবেন? বলার কেউ আছে? রোনালদো চলে যাবে, রোনালদো এবং ক্রোয়েশিয়ার আজকে রাত্রে একজন চলে যাবে, হয়তো হয়তো রোনালদো চলে যাবে, না হয় লুকা মডরিচ চলে যাবে। আগের দিন আপনি নেদারল্যান্ডস কে তুমি দেখছেন, আপনি জার্মানিকে চলে দেখছেন। আবার এখানে আরেকটা কথাও আছে, যেখানে ব্রাজিলের সমর্থকরা বলতেছে, মানে সমীকরণ ছিল না যে হারলে আপনার, যদি আপনি হেরে যান তাহলে আপনাকে হয় জার্মানির সাথে খেলা খেলা করতে পারে, সেখানে আপনি ড্র করলে নেদারল্যান্ডসের সাথে খেলা করতে পারে, আপনি জিতে গেলে আপনার জাপানের সাথে খেলা পড়বে। তো হয়তো তারা জিনিসটা বুঝতে পারে নাই। বিষয়টা হচ্ছে যে যদি আপনি হেরে যেতেন বা ড্র যদি সেকেন্ড ম্যাচ করতেন, আপনি মরক্কোর জায়গায় আপনি আপনি আসতেন, তখন আপনার খেলা পড়তো নেদারল্যান্ডসের সাথে, এবং আপনি যদি পরবর্তী রাউন্ডে যেতেন, তাহলে আপনার ম্যাচ পড়তো জার্মানির সাথে। সেটা এরকম ছিল, তাই না? আর আপনি যখন জিতবেন তখন আপনি জাপানের সাথে খেলবেন। তো তারা এমন ভাবে জিনিসটাকে ফ্রেম করলো যে আমরা তাদেরকে এমন ভাবেই নেগলেক্ট করলাম, যেমন একই দিনে ভাগ করে গেল। তো তারাও হয়তো বা তাদেরও কিছু দেখেন, এখানে আমি কাউকে দোষ দিচ্ছি না, বাট আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করবো, তখন আমার মনে হয় যে আমাদেরকেও ওই যেসব দলকে আমরা ছোট করে দেখতেছি, সেসব দলগুলোকে নিয়েও আমাদেরকে কিছুটা পড়াশোনা বা সেসব দলের ম্যাচ গুলো আমাদের দেখা উচিত, কারণ তারাও কোনো না কোনো কারণে রাউন্ড অফ থার্টি টুতে আসছে। কারণ তারাও তারা যখন তারা এতটাই ছোট দল, যে যারা আমি বলতেছি কেপ বার্ডের কথা, আমি বলতেছি কুরাথার কথা, আমি বলতেছি ডিয়ার ফ্যাঙ্গুর কথা, তারা তো একেবারে ছোট দল। তো তারা তো এমন গ্রুপে ছিল যেখানে বড় বড় দল ছিল, তাদেরকে বিট করে যখন এখানে আসছে, তখন অ্যাচিভ করেছে। তো তাদের ম্যাচগুলো দেখে তারপরে কমেন্ট করা। তো আমার মনে হয় যে আমরা অনেকেই এই ম্যাচগুলো দেখি না, যেন আমরা ইজিপ্টের ম্যাচ দেখি না, অনেকেই দেখি না, কিন্তু কমেন্ট করে বুঝতেছি যে ইজিপ্ট সহজ প্রতিপক্ষ হবে আনার জন্য। তো আমার মনে হয় যে এইসব জিনিসগুলো আমাদেরকে খেয়াল করা উচিত, আমাদের দেখা উচিত যে আমরা ঠিক কি বলতেছি। এখনো রাউন্ড থার্টি টু ঢুকেছে, রাউন্ড থার্টি টু ম্যাচগুলো দেখেন, অনেকগুলো আন্ডারলাইন স্টোরি আসে। এবং কালকের ম্যাচটার কথাই বলেন না কেন, কালকে রাত্রে যখন ডিয়ার কঙ্গো ইংল্যান্ডকে প্রায় হারাই দিচ্ছিল, তখন তো আমরা সবাই ভাবতেছিলাম যে হ্যাঁ হ্যাঁ, এটা কি করছিল, অনেক দ্য বিগেস্ট আপসেট হইতে পারে যখন, যদি আজকে ডিয়ার কঙ্গো ইংল্যান্ডকে হারায় দেয়, কারণ ইংল্যান্ড ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার অফ সেমিফাইনালিস্ট। হ্যাঁ, সেমিফাইনালের চারটা দলের মধ্যে একটা দল আপনার ইংল্যান্ড, সেখানে আপনি ইংল্যান্ড যদি হেরে যায় তাহলে তো আপসেট হয়ে যাবে, একটা অনেক বড় আপসেট হয়ে যাবে। আমরা কোনো বলছি না, তো এগুলো হইতেই পারতো। অলমোস্ট 80 মিনিট, 85 মিনিট পর্যন্ত, 84 মিনিট পর্যন্ত ডিয়ার কঙ্গো ওয়াজ হোল দেয়ার রেজিস্ট্যান্স, তারা রেজিস্ট্যান্সটাকে রাখতে পারতেছিল। তারা ওটাই প্রশ্ন ছিল যে তারা কতক্ষণ তাদের রেজিস্ট্যান্সটা বজায় রাখতে পারবে। কারণ ডিয়ার কঙ্গো তো আপনার শুধু ডিফেন্সিভ খেলতেছিল না, দে আর গোয়িং ফর কাউন্টার্স, দে আর গোয়িং ফর গোলস, দে আর গোয়িং ফর এভরিথিং। হোয়েন দে ডিফেন্ডিং, দে ডিফেন্ডিং ফর দেয়ার লাইফ, হোয়েন দে কাউন্টার উইথ এভরিথিং। তো তারা তো তারা তো চেষ্টা করছিল, এবং উইসা যদি সেইখানে বলটা হয়ে যেত, যদি বাইরে না রাখতো, বল যদি ঢুকে যেত, তাহলে হয়তো সেখান থেকে ইংল্যান্ড হেরেও যেতে পারতো ওই সময়। তখন তারা ডিয়ার কঙ্গো আরো আরো ভালো ডিফেন্ডিং শুরু করতো, আরো আরো টাইট মার্কিং শুরু করতো। তো এগুলো তো হইতেই পারে। আমি ডিয়ার কঙ্গো যদি হারাইতো, তাহলে আমরা বলতাম না হোয়াট আ স্টোরি রিটেন বাই ডিয়ার কঙ্গো। তো এগুলো আমার মনে হয় যে আমাদেরকে আরো দেখাশোনা করা দরকার আছে, আরো 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 ম্যাচ দেখা দরকার আছে। ম্যাচ না দেখে আমরা যখন কমেন্ট গুলো করি, তখন সেখানে নিজেদেরকেই ওই যে সকল জোকার বা অনেকটা ক্লাউনের মতো দেখা যায়, যখন আমি যে একটা দলের এগেইনস্টে বলি, সে দলটা যখন ভালো করে, সেই দলটা কোনো না কোনো কারণে তো এখানে আসছে। প্রত্যেকটা দলের একটা স্টোরি আছে। আপনি কেপ ভার্দের কথা বললেন, আপনি সেখানে ভজিনের স্টোরিটা পাবেন। আপনি গতকালকে ডিয়ার কঙ্গোর কথাটা বলেন, ডিয়ার কঙ্গো সেখানে লস্ট অফ স্টোরিজ। হ্যাঁ, আপনি আইভরি কোস্টের স্টোরি পাবেন, আপনি সেনেগালের স্টোরি পাবেন, সবগুলো দলের স্টোরি পাবেন। তো আমার মনে হয় যে এগুলো না করে ফুটবলটা এনজয় করা উচিত, এবং আহ এখন থেকে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে মাফ করে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।